আমার ভাইরা, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, এই পৃথিবীর জমিনে যাদের রবের সাথে সম্পর্ক ছিল, জীবনে কোনদিন মসজিদে ঢুকলেন না, রবকে চিনবেন কিভাবে? 5 ওয়াক্ত আযান হয়, আপনি দুনিয়া ব্যস্ত, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আযান হয়, আপনি মসজিদে যাইতে পারেন না। কথা বলেন না কেন? আচ্ছা, এই দুনিয়াতে বলেন তো, চাকরি আছে, তার বেতন আছে, তাই ভাই? কথা বলেন না কেন? যে চাকরি করে না সে কি অফিসের বসকে চিনবে? যারা বলে চিনবে। তো আপনি জীবনে কোনোদিন রবের পথেই চললেন না, রবের আদেশই মানলেন না, রবের হুকুমই মানলেন না, রবকে চিনবেন কিভাবে? আমাদের বসকে আল্লাহ। কথা বলেন না ভাই? এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? প্রশ্ন করলে উত্তর আসবে না। আল্লাহ কি বলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আমরা এই দুনিয়ার জমিনে আসছি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন, আমরা কার গোলাম? এই যে পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা এই গোলামির বেতন হিসাবে আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ কর। এই এদিক খেয়াল করেন, শুধু কি বেতন পাইলেই হবে? বোনাস লাগবে না। জান্নাতীদের বোনাস হলো দিদারে ইলাহি, আল্লাহ তাআলার সাক্ষাৎ। আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম মানুষের কোনো সমস্যা হয় না, প্রত্যেকটা জান্নাতী আল্লাহকে তেমনি ভাবে দেখবে, কোনো সমস্যা হবে না। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহর দেখার স্বাদ জাগে না? হ্যাঁ, এর চাইতে বড় আকাঙ্ক্ষা আর কিছু আছে? একজন ইমানদারের আল্লাহকে দেখার সাক্ষাতের চাইতে বড় কোন আকাঙ্ক্ষা থাকতে? মনে রাখবেন, এই পৃথিবীতে যত মানুষই দেখেন কেউ কিন্তু আপন না, কোন না কোন স্বার্থের কারণে মানুষ ভালোবাসে। প্রত্যেকটা মুমিনের একমাত্র আপন আল্লাহ। একমাত্র আপন কে? একমাত্র আপন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বলবেন, দিল দিয়ে। এই পৃথিবীর জমিনে সবাই ভালোবাসে কোন না কোন স্বার্থের কারণে, কিন্তু আল্লাহ বান্দাকে ভালোবাসে, তার মধ্যে কোন স্বার্থ আছে নাকি? তার কোনো কিছুর অভাব আছে? আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন তার গোলামি করার জন্য। আরেকটা দায়িত্ব দিয়েছেন, খলিফা বানাইছেন, প্রতিনিধি বানাইছেন। আমরা আল্লাহর পাঠানো প্রতিনিধি। কথা বলে না কেন?